তোমরা ছেলেরা ধোঁকা খাইও না। এই বন্ধু নামের শয়তান যে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলে না, বন্ধু নামের যেই দুষ্ট তোমারে মোবাইলে ছবি দেখায়, নর্তকীর নাচ দেখায়, তোমারে হাসি ঠাট্টা করে জিন্দিগি তামসায় নষ্ট করে, এই শয়তানের ফান্দে পড়ো না। কেউ থামবে না তোমার জন্য। আমি তো প্রায় বলি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন সিএনজি, দুইটা মানুষ মনে করেন মরেই গেছে, রক্তে ভাসিয়ে গেছে রাস্তার এক সাইড, ঠিকই জ্যাম বাজ্যা গেছে মনে করেন, কিন্তু পরবর্তী পিছনের 100 গাড়ি প্রত্যেকেই খবর হয়তো জিগায় কিছু হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কেউর হাতে সময় নাই। এই ভিড় দিয়ে পাশ কাইটা কাইটা সবাই সামনে চলে যাইতেছে, কারো হাতে সময় নাই। তুমি মরলে পৃথিবী থেমে যাওয়ার মতো কারো হাতে সময় নাই। কেউ থামবে না, কেউ থামবে না। দুনিয়া চলতেই থাকে। তোমার জন্য অপেক্ষা করার মতো টাইম কারো নাই। তুমি নষ্ট হয়ে গেলে, তুমি বরবাদ হয়ে গেলে, তুমি জাহান্নামী হয়ে গেলে, তুমি আখিরাতে বরবাদ হয়ে গেলে, পৃথিবীর কিচ্ছু আসবে যাবে না, তোমারই ক্ষতি, তোমারই ক্ষতি। আমি জনগণের জন্য অনেক কিছু করছি, কিন্তু জনগণ আপনাকে কিছুই করতে পারবে না। কবর কিছুই করতে পারবে, আল্লাহ পাকের দয়া আর বন্দেগী ছাড়া কিছুই করতে পারবে। আপনাকে এটা মনে রাখতে হবে। দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার, একসাথে মিলাই প্ল্যানিং করলে কাজ সুন্দর হবে। পরিকল্পনা আমরা ছোটবেলায় পড়ছি, স্কুলে থাকতে, উইল বিগান ইজ হাফ ডান। কোন কাজ সুন্দরভাবে শুরু করে দিলে অর্ধেক হয়ে যায়, আর এর আগে এ গুড প্ল্যান ইজ হাফ ব্যাটল। এটাও আমরা পড়ছি ছোটবেলায়, স্কুলে থাকতে পড়ছি আমি। একটি সুন্দর পরিকল্পনা একটি যুদ্ধ জয়ের অর্ধেক। নিখুঁত পরিকল্পনা। ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর প্ল্যানিং এতটা গুরুত্বপূর্ণ কেন? এ নিখুঁত হিসাব দেয়, নিখুঁত হিসাব দেয়। প্রতিটা পিলারে কতটা রড, কতটুকু সুরকি, ইট, বালু, সিমেন্ট কি লাগবে না, সে এটার একুরেট এত বড় একটা বই দেয়, বিল্ডিং এর প্ল্যানিং এর বই। এটি 1-2 পৃষ্ঠা না, মনে 50 আমার বিল্ডিং এর দেখছি এতটি পৃষ্ঠা দিছে। আমি কিছুই বুঝি নাই, কিন্তু রাজমিস্ত্রি তারা বা ইঞ্জিনিয়াররা, ওই সাইড যারা কাজ করে, এরা ঠিকই বোঝে এটা দেখে দেখে কোথায় কি দিতে হবে। নিখুঁত প্ল্যান। জীবনের পরিকল্পনা করেন, দুনিয়া আমার, কবরও আমার, আখিরাতও আমার। আমাকে তিনটাই গুরুত্ব দিতে হবে। আমার স্ত্রীও ফেলে দেব না, আমার কবরও ফেলে দেব না, আমার বাচ্চাগুলোও নষ্ট হবে না, আমার জাহান্নামও যাব না, আখিরাতও নষ্ট হবে না। একসাথে করেন, একসাথে করেন মিয়া। আমি প্রায় বলি, মনে করেন আমি 2000 টাকা নিয়ে বাজারে গেছি, আমার ঘরে দরকার মাছ, তরকারি, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে, আমার এগুলো লাগবেই আজকে রান্নার জন্য। এখন আমি দেখলাম আরেকজনে মাছ একটা কিনছে বড়, আমিও কিনা লাইলাম 1900 টাকা দিয়া। মনে করেন একটা মাছ মাত্র আমনে ব্যাগ করলে, এবারে পেঁয়াজ রসুন কি দিয়ে কিনবেন? কইও না তে বেটা কিনছে দেখে একটা জোশে কিনা লাইলাম। আরে ধরবে খুব বেটা, তে বেটা কিনছে দেখে বুঝি তুমি আর লাগিয়া 1900 টাকা দিয়া মাছ কিনা লাগবে, তো তরকারি কিনবা কি দিয়া? বলেন, এটা কি বুদ্ধিমান? না। আমার টাকা 2000, আমাকে পরিকল্পনা করতে হবে আমি কয় টাকার ভিতরে মাছ কিনব, কারণ আমার আরো খরচ আছে।